আচ্ছা, তাহলে এখানে পড়াটি কেমন হলো? ফির ক, হা রজের ফির, কফ হা জবর ক। সাব্বির মোল্লা ভাই পড়বেন শেষ পড়াটি। পিছনের পড়াগুলো আমি বলে দিয়েছি, তো সেই মতো পড়বেন। হা রাজের ফির, কফ কফ হাজব, কফ হাজব কা, কফ হাজব কা, ফির কা। জি। কফের কফের নিচে ইজরা বলেন, হালকাতা ইজরা বলেন, কফ প্রথম আছে। ইজরা বলবার পরে ইজরা ইজরা, করুন। ইজরা। কফের নিচে কব নই, কবের নোক্তা জের দুটি আছে। থাকে। আর পায়ের নিচে আহ, জের আছে, যেটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রায়ের উপর আহ, সাকিন আছে। র আহ, সাকিনের র সাকিনের ডান দিকে জের আছে। তো একে পুর মানে বারিক হওয়ার বারিক করে, ছিল, বারিক, পড়তে হয়। বারিক করে পড়তে হয়। কিন্তু পায়ের ওপর। শেষ হয়নি। কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়া, সাতটি অক্ষরের মধ্যে কফ এসেছে, সাতটি অক্ষরের মধ্যে কফ এসছে। তো কফ, তাই কফকে রকে পুর, রকে পুর করে পড়বো। পুর করে পড়ি। র সাকিনের কফের পূর্বে জের এসেছে, র রকে সাকিনের বারিক হয়। পূর্বে রকে বারিক করে। র সাকিনের পূর্বে জের এসেছে, রকে বারিক হয়। কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়া, সাতটি অক্ষরের মধ্যে কফ এসেছে, তাই রকে বারিক হবে না, পুর করে পড়বো। বুঝতে পারলেন? জি। শারিফুল ভাই পড়াটি একবার পড়বেন, কোনটা জি? এই শেষ পড়াটি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফা র জের ফির, কফ জবর ক, ফির কফ, ক। কফ জবর ক, কফ হা হাস। জবর কফ, কফ হা জবর ক, ক, ফির ক। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা। র ইজরা। ফা এর নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসছে, এটি বারিক হতো কিন্তু এটি বারিক। কফে আহ র সাকিনের ডান দিকে হরফে মুস্তাইলিয়ার ডান দিকে নয়, কফ র সাকিনের পরে। র সাকিনের পরে হরফে মুস্তাইলিয়ার সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসে, ওই জন্য এটাকে পুর করে পড়তে হবে। সাতটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে, ওই জন্য করে এতগুলো বলতে হবে না। রাজ সাকিনের জি। পরের অক্ষরটি হরফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে কফ এসেছে, যে অক্ষরটি এসেছে সেই অক্ষরটির নাম ধরে বলবেন কফ এসেছে। তাই রকে বারিক আচ্ছা হবে জি। না, পুর করে পড়তে হবে, পুর করে পড়বো। জি, রকে পুর করে পড়বো। আবার কফের বলেন। উপর হায়ের পরে ফা, ফায়ের নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসছে, আহ এটি বারিক বারিক হতো। কিন্তু, এ- এটি বারিক কিন্তু হরফে মুস্তাইলিয়ার কফ এসছে, একটি অক্ষরের কফ এসছে, হরফে ওই জন্য মুস্তালিয়ার এটা। সাতটি অক্ষর বলেন, এই যে সাতটি জি। অক্ষরের মধ্যে বলেন। জি, হরফে হরফে মুস্তালিয়ার সাতটি, হরফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে কফ এসছে, ওই জন্য এটাকে পুর করে পড়বো। হ্যাঁ, বারিক হবে না, পুর হা করে পড়বো। সাকিনে বারিক হবে না, পুর করে পড়বো। হা কফের সাকি, হায়ের উপরে সাকিন এসছে। জি। সাকিন যুক্ত অক্ষরকে সাকিন যুক্ত অক্ষরটি তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, যেমন ফির ক। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন পড়াটি, তাহলে প্রত্যেক ভাই বুঝতে পারলেন। আচ্ছা, রাজা মন্ডল ভাই, আপনি তার আগের পড়াটি বলবেন, ইসরা করবেন। ইজরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কির, কিরতস। মাশাআল্লাহ, সুন্দর। এবার ইজরা। কাপের নিচে জের এসে, কাপ নয়, কাপ না দুই কপ, নক্তাওয়ালা অক্ষরটি কপ, কফ। কপ। হ্যাঁ, কপের নিচে জের এসেছে,
এটি হচ্ছে হুরুফে মাদ্দা। হ্যাঁ, মাদ্দা নয়, কফের নিচে জের এইটা খালি এসেছে, বারবার জেরটি হারাকাত। হারাকাত, এইটা খালি মিস্টেক হয়ে যায়। কপের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত যুক্ত শব্দকে সকল সময় তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, রয়ের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে সকল সময় ডান দিকে হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। না, ওরকমটা নয়। এখানে র সাকিনে ইজরা শরীফুল ভাই যেমন পড়লেন, ঠিক সেরকম বলতে হবে। র আচ্ছা সাকিনের পূর্বে জের আসলে র বারিক হয়, কিন্তু র আচ্ছা, সাকিনের পরের অক্ষরটি, সবাই আমার সাথে সাথে বলেন, মুস্তালিয়ার, র সাকিনের মুস্তালিয়া। পূর্বে জের থাকলে র বারিক হয়। র আবার বলেন, সাকিনের ডান দিকে জের থাকলে রটি জের এটাই বারিক হয়, কিন্তু হ- হরফে হুরুফে মুস্তালিয়া মুস্তালিয়ার 7টি অক্ষরের ভেতরে একটি যার সাতটি জন্য অক্ষরের এটাকে ভেতরে অতগুলো বলতে হবে না। র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হয়, কিন্তু বারিক র হয় সাকিনের পরের অক্ষরটি, র সাকিনের পরের অক্ষরটি অক্ষরটি হরফে হুরুফে মুস্তালিয়ার মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে মধ্যে একটি, একটি বলতে হবে না, ত মধ্যে, এসেছে, আচ্ছা ত এসেছে হুরুফে তাই রকে মুস্তালিয়ার বারিক পড়বো 7টি না, পুর একটি করে পড়বো। পুর করে পড়তে হবে। আচ্ছা, হুম। আমাদের তার মানে এটাকে বুঝতে হবে, মুস্তালিয়ার ব্যাপারটাকে একটু বুঝতে হবে বেশি করে, তাহলে আমাদের এই কনফিউজটা দূর হয়ে যাবে। মুস্তালিয়া, আর বোঝার জন্য আমি আহ, এত সুন্দরভাবে ভেঙে ভেঙে বলছি। র না না সাকিনের ঠিকই। পূর্বে যে এখানে উপরে পড়লেন, র সাকিনের পূর্বে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। তাহলে এই যে বারিক করে ইজরাটি, ওই ইজরাটি নিচে নিয়ে আসবেন। র সাকিনের পূর্বে জের এসেছে, তাই রকে বারিক হয়, কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে ত এসেছে, ত ত এসেছে, যার জন্য এটি তাই পুর করে রকে পড়তে বারিক হবে। পড়বো না, পুর করে পড়বো। বারিক করবো না, পুর করে পড়বো। তারপরে আলিফের ডান এবং দিকে আলিফে ডান দিকে জাবার এসেছে, এটি হচ্ছে হারাকা, আলিফে মাদ্দা, আলিফে মাদ্দা, এটিকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হরফকে পূর্বের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন, যেমন ফিরতস। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে পড়াটি বুঝতে পারলেন, ঠিক এমন ভাবে পড়বেন। এই ভিডিও রেকর্ডটি যাবে আপনাদের, এই মুতালিয়াটা একটু আজকে আমাকে দুটো শিখতে ভিডিও হবে রেকর্ড আপনাকে। যাবে, দুটো ভিডিও রেকর্ড যাবে, আপনারা সেই মতো পড়বেন। আচ্ছা, তারপরে দেখেন ইনশাআল্লাহ। প্রশ্নমালা। র কখন পুর হয়? আদিল ভাই বলেন, র কখন পুর হয়? রর রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয়। রর উপরে যাবার বা পেছনে র পূর হয়। তাহলে প্রথম প্রশ্ন, র কখন পুর হয়? উত্তরে বলতে হবে রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয়। আচ্ছা, র কখন বারিক হয়? র রর পূর্বে জের হলে র বারিক হয়। রর পূর্বে জের হলে র বারিক হয়। হ্যাঁ, প্রশ্ন, র কখন বারিক হয়? উত্তরে বলবেন রর নিচে জের হলে র বারিক হয়। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল। 3 নাম্বার, এই যে আরবি শব্দটি, শব্দটি এখানে র পুর হবে না বারিক হবে? এখানে বলতে হবে র সাকিনের র পূর্বে জের এসেছে, তাই রকে বারিক হবে, বারিক পড়বো। বারিক হবে। জি। এই র সাকিনের পরে যদি হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর হতো, তাহলে বারিক না হয়ে পুর হতো। বুঝতে পারলেন? জি হুজুর। র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক হবে, কিন্তু খেয়াল করতে হবে র সাকিনের পরে কি অক্ষর আছে কিনা। যদি অক্ষর থাকে, সেই অক্ষরের মধ্যে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে র পুর হবে, আর যদি হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর না আসে, তাহলে র নিঃসন্দেহে বারিক বারিক হবে, হবে। বারিক বলবো। আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্ন বুঝতে পারলাম। তারপরে 1 থেকে 6 এর
মাখরাজ এর অনুশীলন করুন। তাহলে আজকের আপনাদের 1 থেকে 6 নম্বর মাখরাজ পর্যন্ত রিভাইজ সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। ওই মুখস্থ পড়া সামনে সবকে শুনে নেব ইনশাআল্লাহ। মাখরাজ কোথায় আছে হলো? মাখরাজ নুরানির যে এই পিডিএফ এর সর্বপ্রথম আছে। এই মাখরাজ থেকে তো আপনাদের পড়ানো হচ্ছে। প্রথম 3টি মাখরাজ একদিন পড়িয়েছি, তারপরে 4 নম্বর এবং 5 নম্বর মাখরাজ একদিন পড়িয়েছি, তারপরে একদিন পড়িয়েছি 6 নম্বর মাখরাজ। তাহলে আজকের 1 থেকে 6 নম্বর মাখরাজ সম্পূর্ণ করে মুখস্থ করবেন। মাখরাজ কিভাবে পড়বো? শুধু এই যে